ফ্রেন্ড, গুড মর্নিং। মারি কিচেনে সবাইকে স্বাগত আর আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শুরু করছি। তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো, ছোট এবং বড়, সবাইকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা রইল। মেয়ের এক্সাম চলছে, তাই মেয়েকে সকাল সকাল স্কুল ছেড়ে দিয়ে ঘরের কাজে লেগে পড়লাম। রোজ গোটাই, তবু জানি না কোথা থেকে এত নোংরা হয়ে যায়। শুধু কি আমার, না তোমাদেরও এরকম হয়? কমেন্ট করে জানাবে কিন্তু। তাই এক এক করে লেগে পড়লাম কাজে, ডিউটিতে। এটা ডিউটি বললেই চলে। আর আমরা গৃহিণীরা আমাদের ঘরটাকে বড় ভালোবাসি, তাই একটু অগোছালো হলেই যেন মনে আর শান্তি পায় না, না বসে শান্তি পায়, না খেয়ে, না ঘুমিয়ে। তাই মনে হয় কখন আমাদের রুমগুলোকে আমার ঠিক মেয়ের মতো করে সাজিয়ে তুলব। তাই আমরা প্রত্যেক মেয়েই, গৃহিণীরা আর কি, খেয়ে না খেয়ে লেগে পড়ি নিজের কাজে। তো সেই রকম আমিও একজন, আমি ব্যতিক্রম নয়। তো আমিও লেগে পড়লাম আমার কাজে। এক এক করে রুম, পড়া টেবিল সব কিছুই পরিষ্কার করতে থাকবো, তোমরা দেখতে থাকো। এই টেবিলটা দিনে 3বার করে গুটাই আমি। আর কভারটা একটু নোংরা হয়েছিল, কেচেছিলাম, তো বলি আজকে পুরো ঝেড়ে ঝুড়ে করি। দেখবে সব সময় ঝেড়ে ঝুড়ে করলে পারে একটু বেশি ক্লিন মনে হয়। আর ওপর করে নিলে গুছানো তো হয়, বাট সেরকম একটা ক্লিন মনে হয় না। তাই আমি কি করলাম, ঝেড়ে ঝুড়ে নতুন বেডশিটটা পেতে, মানে এর কভারটা পেতে মেয়ের বইগুলো এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর প্রায় পড়ার টেবিল তো এটা আমার মেয়ের, কিন্তু প্রায় সময় বসে আমার বর কাজ করে এখানে, তাই ও একটু বেশি অগোছালো, ক্লিন ঠিক একটা নয়, তার জন্যই এত নোংরা হয়ে যায়। তো এক এক করে আমি সব গুটিয়ে নিব। এরকম একটা কৌটো কেটে, মানে ওই 7-আপের বড় বোতলগুলোকে কেটে আমি এতে সানগ্লাস রেখেছি। আর ওই যে কার্ড পাওয়া যায় দইয়ের কৌটোগুলোতে পেন্সিলগুলো ভরে রাখি। এরকম এক একটুকু বুদ্ধি বের করে যদি একটু ম্যানেজ করে নাও, তো অনেকটাই পয়সা সেভিং হয়। তো আমি চেষ্টা করি এই ছোটোখাটো জিনিসগুলো একটু পয়সা সেভিং করতে। আর দেখো আমার মেয়ের কত রকমের ইরেজার, কত রকমের, এটা স্লেট, এটা গ্রেপস, এটা পিস, একটা ওয়াটারমেলন আছে, একটা আইসক্রিম। তো আমি এরকম একটা বক্সে ইরেজার আর শার্পনারগুলো রেখে দিই, কারণ খুঁজতে সুবিধা হয়। নাহলে এখানে ওখানে পড়ে থাকে, হারিয়ে যায়, খুঁজেও পাওয়া যায় না। এবার চলে এলাম আমি আমার টিভির রুমটায়। টিভিটা এত ধুলো যে কোথা থেকে আসে, পুরো দিকে কাঁচ লাগানো আছে, পর্দা দেওয়া আছে, দরজা লাগানো থাকে, বুঝি না এত ধুলো কোথা থেকে আসে। তো এই টেবিলটা 2 দিন আমি মুছিনি, তা এত ধুলো হয়েছে, এত ধুলো হয়েছে, মনে হচ্ছে টিভিটা এখনই জাম্প হয়ে যাবে ধুলোতে। আর আমি টিভির কভার সেরকম একটা লাগাই না। তো মোট কথা আমার কাছে নেও, একটা কভার ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, আর আমি নেক্সট বার আর কিনিনি। এবার আমি সেলাই মেশিনটা চলে এলাম। এই চুড়িদারটা আমি সেলাই করছিলাম, তো তার জন্য আর ওটাকে তুললাম না, ওখানেই রাখলাম, আবার সেলাই করব আমি পরে। সেলাই মেশিনটা পরিষ্কার করে পুরো রুমগুলো এখন পরিষ্কার করে নিব। এখনও তো ধরো ঈদের ঝাড়াঝুড়ি, গুছাগুছি এইসব বাকি আছে। আর এখন কি বলো তো, অত কেউ ঝাড়াঝাড়ি করে না। আমরা আগের সময় দেখেছি, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ঘর কিছুটা পাকা ছিল, কিছু অংশ মাটি ছিল, কি সুন্দর ল্যাপা পুছা ঝাড়াঝুড়ি। আমার মা তো খুন্তি কড়াই যেগুলো থাকতো কাঠের, ওগুলোকেও ধোয়া করাতো।
সব কিছু আমার মা ধোয়া করাতো, আর এখন তো রোজ রোজ লোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, তাই অত কিছু করতে হয় না। এখন ঘর গোছানো এটা একটা ফ্যাশন বললেই চলে। আজকাল যে মেয়েরা রাঁধতে জানে না তারাও সুন্দর করে রুমগুলোকে ডেকোরেশন করে রাখে। তো যাই হোক, এখনকার সবারই বাচ্চা কাচ্চা একটি করে, তো অনেকটা টাইম। আর আমাদের সময় কি হয়েছে, আমাদের 2, 3, 4 যার যেরকম এরকম ছিল, তো মায়েরা বাচ্চাদের যত্ন করতে গিয়ে আর ঘর দোর সেরকমভাবে গোছাতে পারেনি। তখন ঈদ বকরিদ আসলে পারে এরকমভাবে সব কাচাকুচি ধোয়া ধুই এইসব করতো, বেশ মজা লাগতো। সেসব দিনগুলো হারিয়ে গেছে, আর অবশ্য নেই। এখন শুধু বাঁচতে হয়, তাই বাঁচা হয় না, খুশি না আনন্দ কিছুই নেই। যাই হোক, তো তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে দিও, কারণ তোমার একটি লাইক আমার ভিডিওগুলোকে আর 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, একটা লাইক করে দিও। তো এবার কাজ টাজ করে খেতেও তো হবে বলো। তো যাই একটু রান্নাঘরে রান্না করব। ওই মুরগির কলেজি পা, তারপরে ওই কচকচি এইসব এনেছিলাম, তো সেটাকে একটু রান্না করব। তো প্রথমে দিয়ে দিলাম তেল, তারপরে পেঁয়াজের পেস্ট, তারপরে টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, এবার দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেগুলো আর কি দেওয়া হয়। এটা নতুন কথা কি বলো, তোমরা সবাই তো জানো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর আমার যে মিক্সচার মেশিনের বাটিটায় যেটা জল ছিল, মানে সরি আদা রসুনের পেস্ট ছিল, এটা ধুয়ে একটু হালকা করে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ ঢাকা খুলে দেখি বেশ সেদ্ধ হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছেড়ে দিব। এগুলোকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষাতে থাকবো, ভালো করে কষাবে, কারণ জানো তো কলেজি থেকে হালকা একটু রক্ত বেরোয়। অবশ্য ভালো করে ধুয়ে নিবে, পরিষ্কার করে নিবে, করার পরেও দেখবে যতই ভালো পরিষ্কার করো একটু হালকা বেরিয়ে আসে। যাই হোক, তো এবার আমরা ভালো করে এটাকে কষিয়ে নিব। দেখো কত সুন্দর কষানো হয়েছে, লাল লাল হয়ে গেছে। আর তোমরা কে শপিং করলে কে করলে না প্লিজ জানিও কিন্তু। আমাদের শপিং হয়ে গেছে, তোমাদেরকে একদিন দেখাবো আমি। তোমরা আমার বেস্ট ফ্রেন্ড, তোমাদেরকে না দেখালে হয় বলো? একদিন আমার শপিং দেখাবো, আমরা কি কি শপিং করেছি। তো কি সুন্দর এই দেখো কষিয়ে নিয়েছি একদম লাল লাল করে, ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এটা সেরকম একটা ঝোল খেতে ভালো লাগে না, এরকম ভাজা ভাজা, এরকম শুকনো শুকনো ভাজা ভাজাই ভালো লাগে। আর একটু হালকা একটু ঝোল দিব, গ্রেভি গ্রেভি হবে আর কি। আমার মেয়ে গ্রেভিটা খেতে একটু ভালোবাসে, তাই হালকা একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা আর কি। তো দেখো ফাইনাল লুকটা দেখো, এই যে। দেখো কি সুন্দর একদম লাল লাল হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে। আর ক্যামেরাতে একটু কম কালারই লাগছে, কিন্তু খালি চোখে দেখলে আরও সুন্দর লাগছে। যাই হোক, দেখবে কখনো কখনো কালারের উপরে রুচি ডিপেন্ড করে। তো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে বাই, আজ এই অবধি ছিল। আবার কালকে একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।